কলকাতা থেকে বাস টিকিটের দাম, কলকাতা থেকে যদি চেন্নাই যাওয়া হয় আমাদের পড়বে 1200 থেকে 3000 টাকা। কলকাতা থেকে মুম্বাই গেলে আমাদের পড়বে 5500 থেকে 6000 টাকা। কলকাতা থেকে পুনে গেলে আমাদের পড়বে 4500 থেকে 6000 টাকা। কলকাতা থেকে দিল্লি গেলে আমাদের পড়বে 4000 থেকে 5000 টাকা। কলকাতা থেকে গোয়া গেলে আমাদের পড়বে 5000 টাকা। তাহলে চেন্নাইয়ের মধ্যে লোক সংখ্যা কত আছে? 1,23,00,000। মুম্বাইয়ের মধ্যে আছে 1,40,00,000 থেকে 2 কোটি। পুনের মধ্যে আছে 45 লাখ থেকে 75 লাখ। দিল্লির মধ্যে মোট জনসংখ্যা আছে 1,67,00,000 আর গোয়ার মধ্যে আছে 15 লাখ। এই 5টা জায়গা থেকে আমাদেরকে 2টা জায়গা বাছিয়ে নিতে হবে। আমরা বাছিয়ে নিয়েছি চেন্নাই এবং দিল্লি। আমাদের 1 বছরের কাজ বটে। চেন্নাইয়ে 6 মাস কাজ করব, দিল্লিতে 6 মাস কাজ করব। আমাদের বিজনেস হচ্ছে মোমো বিজনেস। তাহলে আমাদের 1 প্লেট মোমো তৈরি করতে কত টাকা খরচ হবে এবং কি কি সামান লাগবে? আমাদের সামান লাগবে ময়দা, জল, নুন, চিকেন কিমা, বাঁধাকপি কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আদা, রসুন, তেল, চিলি সস, আগুনের খরচ আছে, গোলমরিচ। আমাদের 1 প্লেট মোমোতে খরচ হবে কমসে কম 35 টাকা আর আমাদের 1 প্লেট মোমো বিক্রি হবে কমসে কম 50 টাকা করে। তাহলে 50 টাকা থেকে যদি 35 টাকা খরচার জন্য বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কাছে কত বাঁচে? 15 টাকা। এটা আমাদের 1 প্লেটে ইনকাম। আমাদের একদিনে কমসে কম 350 প্লেট মোমো বিক্রি হবে, 15 টাকা করে ইনকাম। তাইলে আমাদের একদিনে মোট টোটাল ইনকাম হয়ে যাচ্ছে 5250 টাকা। 30 দিনে আমাদের মোট টোটাল ইনকাম হয়ে যাচ্ছে 30 × 5250 টাকা। আমাদের মোট টোটাল ইনকাম হয়ে যাচ্ছে 1,57,500 টাকা। তাহলে আমরা চেন্নাইয়ে 6 মাস কাজ করেছি, 6 × 1,57,500 টাকা। আমাদের মোট টোটাল ইনকাম হয়ে যাচ্ছে 9,45,000 টাকা। এটা 6 মাসের ইনকাম। তাহলে দিল্লিতে আমাদের কত টাকা ইনকাম হবে এটা তাহলে বিজনেস করলেই বোঝা যাবে। তাহলে আমাদেরকে দিল্লি যেতে হবে বিজনেস করতে।